পিলাত ঈসাকে রোমান আইনের চরম শাস্তি দিলেন, নির্মম প্রহারের মাধ্যমে ক্রুশবিদ্ধ করা। দোষীকে চাবুক মারা হতো, যে চাবুকগুলিতে ধারালো ধাতুর টুকরা লাগানো থাকত। ৭,০০০ বছর আগে মাবুদ নবী ঈশাইয়াকে লিখতে বলেছিলেন, যারা আমাকে মেরেছে আমি তাদের কাছে আমার পিঠ পেতে দিয়েছি, আর যারা আমার দাড়ি উপড়িয়েছে তাদের কাছে আমার গাল পেতে দিয়েছি। যখন আমাকে অপমান করা ও আমার উপর থুতু ফেলা হয়েছে, তখন আমি আমার মুখ ঢেকে রাখিনি। সুসমাচার আমাদেরকে বলে চাবুক মারার পরে কি ঘটনা ঘটেছিল। দেশাধ্যক্ষের সৈন্যদের মধ্যে কয়েকজন ঈসাকে তাদের সদর দফতরে নিয়ে গিয়ে পুরো দলকে ডাকলেন। তারা ঈসার কাপড় খুলে ফেলে তাকে একটি বেগুনি পোশাক পরালো। তারা কাঁটালতা দিয়ে একটি তাজ গেঁথে তার মাথায় পরিয়ে দিল, আর তার ডান হাতে একটা লাঠি দিল। তারপর তার সামনে হাঁটু পেতে তাকে তামাশা করে বলল, মারহাবা ইহুদিদের বাদশাহ। তখন তারা তার গায়ে থুথু দিল এবং সেই লাঠি দিয়ে তার মাথায় বারবার আঘাত করল। সৈন্যরা জানত না মাথায় কাটার মুকুট পরানোর অর্থ কি, যা তারা ঈসার মাথায় পরিয়েছিল। কাটা ছিল অভিশাপের অংশ, যা আদমের গুনাহের কারণে এই দুনিয়াতে এসেছিল। পবিত্র গৌরবের রাজা আমাদের গুনাহের অভিশাপ বহন করতে এসেছিলেন। তার সাথে তামাশা করবার পর তারা সেই পোশাক খুলে নিল এবং তার নিজের কাপড় চোপড় পরিয়ে তাকে ক্রুশের উপরে হত্যা করবার জন্য নিয়ে চলল। দুজন অভিযুক্ত অপরাধীকেও ঈসা মসীহের সাথে বের করে আনা হয়েছিল। প্রত্যেককেই মৃত্যুদণ্ড কার্যকর করার স্থানে নিজেকে ক্রুশ বহন করতে হতো। সেই মৃত্যু শোভাযাত্রায় রোমীয় সৈন্যরা উত্তর আফ্রিকার একজনকে জোরপূর্বক ঈসার ক্রুশ বহন করার জন্য বাধ্য করে। তারপর তারা জেরুসালেমের ভিড়ের রাস্তায়, শহরের দেয়ালগুলির বাইরে এবং মরিয়া পর্বতের উত্তরের অংশ গলগাথা নামক একটি পাহাড়ের মধ্য দিয়ে গিয়েছিল, যেখানে প্রায় ১৯০০ বছর আগে নবী ইব্রাহিম বলেছিলেন, ছেলে আমার, পোড়ানো কোরবানির জন্য আল্লাহ নিজেই ভেড়ার বাচ্চা জুগিয়ে দেবেন। এটা মেষশাবক মারা যাবার সময় ছিল।